লোকের কথায় কান দিলে তো কখনোই চলবে না। অনেক দিন পর আমি কিন্তু ইউটিউবে ফার্স্ট পেমেন্ট পেয়েছি, আর সবাই চাইবেও না যে তুমি এগিয়ে চলো। এটা এমন একটা প্ল্যাটফর্ম সরিয়েও কিন্তু আমাদের সামনের দিকে এগিয়ে চলতে হয়, হাল ছাড়লে চলবে না। এমন কোনো দিন যাবে যেদিনকে তোমার ভিউজ বাড়বে। সবাই বলে কষ্টের ফল কখনো বিফলে যায় না, চেষ্টা করলে সব কিছু সম্ভব। তবে কোনো কিছু পাওয়ার আগে যখন আমরা চেষ্টা করতেই থাকি, আমরা বারবার ব্যর্থ হই, তখন কিন্তু আমাদের ধৈর্য থাকে না, তাই না? যাই হোক, অনেক গল্প অনেক কথা হবে তোমাদের সঙ্গে। তার আগে চলো নিজের পরিচয়টা দিয়ে নিই। নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। আমি রিমি। আজকে আমার আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। যাই হোক, অনেক দিন পর তোমাদের সামনে কিন্তু আমি এসেছি। আমি সচরাচর খুব একটা কিন্তু সামনে আসি না, তো আজকে সামনে আসার কারণ তোমরা অবশ্যই বুঝতে পেরেছো। অনেক দিন পর আমি কিন্তু ইউটিউবে ফার্স্ট পেমেন্ট পেয়েছি, আর সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করা। অ্যাকচুয়ালি কী বলো তো, তোমাদের ভালোবাসা, তোমাদের সাথ না পেলে কখনোই হয়তো আমি এই পথটা এগিয়ে যেতে পারতাম না। সুতরাং এই খুশির খবরটা যদি আমি তোমাদের সঙ্গে শেয়ার না করি তাহলে তো খুব অন্যায় করা হবে, তাই না? যাই হোক, আজ থেকে প্রায় এক বছরের অনেক বেশি হয়ে গেছে চ্যানেলটাকে ওপেন করেছিলাম। অনেক বাধা বিপত্তি চড়াই উতরাই পার করার পর শেষে কিন্তু চ্যানেলটা আমার মনিটাইজ হয়েছে। আর তারপর হ্যাঁ, অবশ্যই মনিটাইজ হয়েছে তোমাদের ভালোবাসাতে। তোমাদের সাথ না পেলে এই দুর্গম রাস্তায় এগিয়ে যাওয়া কোনোভাবেই সফল হতো না। যাই হোক, তারপর একটু 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 করে এগোতে এগোতে আমি কিন্তু ফার্স্ট পেমেন্টটা তুলেছি। গত পরশুদিনকে আমি পেমেন্ট তুলেছি। মাঝে অনেক ঝামেলা হয়েছিল বলতে, ইউনাইটেড ট্যাক্স ইনফরমেশনের ফর্ম যখন আমি ফিল আপ করি তখন কিন্তু আমাকে ওরা রিভিউ লিস্টে ফেলেছিল। সেক্ষেত্রে মাথায় অনেক চিন্তা ছিল যে আদতেও কি ফার্স্ট পেমেন্টটা আমি তুলতে পারবো, আদতেও কি আমি ঠিকঠাকভাবে সমস্ত কিছু ফিল আপ করতে পেরেছি। শেষ পর্যন্ত যেদিন আমার ট্যাক্স ইনফরমেশনের জন্য ওরা মেল করে যে আপনার ট্যাক্স ইনফরমেশন অ্যাপ্রুভ হয়ে গেছে, ঠিক তখনই বেশ একটা স্বস্তির নিঃশ্বাস আমি নিয়েছিলাম। যাই হোক, তার 2-4 দিন পর মোটামুটি রাত্রের দিকে আমাকে একটা মেল করে এবং ব্যাংকে থেকেও একটা মেসেজ আসে এবং জানতে পারি যে ব্যাংকে আমার কিন্তু ফার্স্ট পেমেন্টের টাকাটা পেমেন্ট দিয়ে দিয়েছে। তারপরে আমি ব্যাংকের থেকে গিয়ে গত পরশুদিনকে টাকাটা তুলে নিয়ে এসেছি। সেটা একটু তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে এসেছি। যাই হোক, তোমরা দেখতে থাকো মোটামুটি আমি কত টাকা পেয়েছি, কত কি না, সমস্ত কিছুই বলবো। আর কিভাবে এই পথটা, জানো তো, এই পথটা অনেকটা কঠিন। আমাদের যদি ধৈর্য না থাকে তাহলে কখনোই কিন্তু আমরা এই পথটাকে এগিয়ে যেতে পারবো না। এই দুর্গম পথটাকে এগিয়ে নিয়ে যাওয়া খুব একটা সহজ নয়। মনে হয় যে কাজকর্মগুলো খুব সহজ, ভিডিও এডিটিং করা সহজ, ভিডিও পোস্ট করা সহজ, তবে সেই ভিডিওটা একটা সময় গিয়ে মানুষের পছন্দ হওয়া, তারপর আস্তে আস্তে ভিউজ আসা, এগুলো অনেকটা সময় সাপেক্ষ। মোটামুটি বলতে পারো যে দাঁড়াতে কিংবা কিছু না কিছু উপার্জন করতে কিন্তু অনেক সময় লাগে। আর সেক্ষেত্রে অবশ্যই এই ইউটিউব জার্নিতে যদি তোমাকে সফল হতে হয় তাহলে কিন্তু ধৈর্য ধরতেই হবে। ধৈর্য ধরা খুব গুরুত্বপূর্ণ। জানো, আমি কতদিন ভেবেছিলাম যে এই চ্যানেলটাকে আমি ছেড়ে দেব, আমি আর কাজ করব না। তবে এই যে আমি ফার্স্ট পেমেন্ট পেয়েছি, এক্ষেত্রে তোমাদের একটা ভালো লাগা, তোমাদের প্রতি আমার কৃতজ্ঞতা অবশ্যই আছে। সবচেয়ে বড় ধন্যবাদটা কিন্তু আমার বরকেই দিতে হয়। আমি যতবার এই প্ল্যাটফর্মটাকে ছাড়তে চেয়েছি, ভিডিও করা ছাড়তে চেয়েছি, ততবারও আমাকে বাধা দিয়েছে। ও বলেছে, না, তুমি যতটুকু পারো সারাদিনের কাজকর্ম সেরে বাচ্চাদের দেখাশোনা করে তার মধ্যে যেটুকু পারো সেটুকু তুমি ভিডিও করো, আর বাদবাকি তারপর সবসময় তোমার সাথে তো আমি আছি, ভয় কিসের? এমন তো নয় যে ইউটিউবের টাকাতেই তোমাকে সংসার চালাতে হবে। তুমি তোমার শখটাকে পূরণ করো, প্রত্যেকদিন আপলোড দাও, না পারলে না দাও। এইভাবেই সব সময় ও আমার পাশে থেকে গেছে। আর তাছাড়া যে কোনো রকম সমস্যায়, এই ইউটিউব সংক্রান্ত যে কোনো রকম সমস্যায় অনেকেই আমাকে কিন্তু সাহায্য করেছে। তার মধ্যে মধুমিতাদির নাম অবশ্যই নেব। আর এই যে ট্যাক্স ইনফরমেশন ফর্ম ফিল আপ করার ক্ষেত্রে আমাকে সাহায্য করেছিল পায়েল দি, মধুমিতা দি, এমনকি আমার বান্ধবী মিতা। প্রত্যেকের সাহায্য পেয়েছি। প্রত্যেককে তো অবশ্যই মন থেকে ধন্যবাদ, অনেক ভালোবাসা আমার পাশে থাকার জন্য। আর সেই সাথে
আমার এই পরিবারের যে মিষ্টি সদস্যরা আছো, এই মুহূর্তে তোমরা আমাকে দেখছো, তোমাদেরকেও মন থেকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক কৃতজ্ঞতা তোমাদের উপর। আজ তোমরা না হলে হয়তো এই দিনটা আমার আসতো না, হয়তো চ্যানেলটা থাকতো না, কিংবা হয়তো আমি ভিডিও করা ছেড়ে দিতাম। যাই হোক, চলে আমি না আমার একটা অভিজ্ঞতার কথা তোমাদের সঙ্গে শেয়ার করি। এই যে প্ল্যাটফর্মটা, এটা এমন একটা প্ল্যাটফর্ম, এমন কোনো দিন যাবে যেদিনকে তোমার ভিউজ বাড়বে, আর ভিউজ বাড়লে খুব স্বাভাবিকভাবে সবার ভালো লাগে। আর এমনও কিছু কিছু দিন যাবে যেদিন ভিউজ কিন্তু একদম ডাউন করে দেবে। সুতরাং স্বাভাবিক, যদি ভিউজ ডাউন হয় অটোমেটিক্যালি আমাদের মন মাইন্ড সমস্ত কিছু চেঞ্জ হয়ে যায়, তখন আর কোনো কিছু করার ইচ্ছে থাকে না। তবে সত্যি যদি এই প্ল্যাটফর্মে আমরা টিকতে চাই, কিংবা সত্যি যদি এই প্ল্যাটফর্মে আমরা কিছু করতে চাই, ধৈর্যের সঙ্গে কাজ করতে হবে। মানে অনেক রকম পরিস্থিতি আমাদেরকে মানিয়ে নিয়ে চলতে হয়। রাস্তায় চলার ক্ষেত্রে যেমন আমাদের হোঁচট খেতে হয়, তেমন নুড়ি পাথর সরিয়েও কিন্তু আমাদের সামনের দিকে এগিয়ে চলতে হয়। এই প্ল্যাটফর্মটাও কিন্তু সেম। এখানে কাজ করতে হলে কোনো দিন এগিয়ে যাবে, আবার কোনো দিন তোমাকে পিছনে পড়ে থাকতে হবে। তবে হাল ছাড়লে চলবে না, আর লোকের কথায় কান দিলে তো কখনোই চলবে না। কেন কি দেখো, সবাই তো সমান নয়, আর সবাই চাইবেও না যে তুমি এগিয়ে চলো। সুতরাং লোকের কথা বাদ দিয়ে নিজের মতো করে এই প্ল্যাটফর্মে তোমরা কাজ করো। একদিন অবশ্যই একদিন যদি ভাগ্যে থাকে, আর যদি আমাদের পরিশ্রম সফল হয়, তাহলে এই প্ল্যাটফর্মেও না আমরা একটা সময় সফল অবশ্যই হতে পারবো। আমি জানি না যে আমার কথাগুলো তোমাদের একটু হলেও কাজে লাগবে কিনা, কিংবা আমার কথাগুলো তোমাদের ভালো লাগবে কিনা। আমার যতটুকু যা জানার ছিল ততটুকুই কিন্তু তোমাদের সঙ্গে আমি শেয়ার করেছি। আচ্ছা দেখো, একটা কথা বলি, এখানে টাকার অঙ্ক কতটা মোটা সেটা কিন্তু বড় কথা নয়। অনেকগুলো দিন কষ্ট করার পর যখন আমরা ফাইনাল রেজাল্ট হাতে পাই, সেই আনন্দটাই হচ্ছে সবচেয়ে বড় কথা, তাই না বলো? তবে একটা কথা কি জানো তো, আমি তো অবশ্যই খুশি হয়েছি, তবে যারা আমার বিপক্ষে ছিল, যারা আমার ভিডিও করা পছন্দ করতো না, যেমন আমার বাবা কিন্তু একদমই পছন্দ করতো না, আর আমার মা ভাবতো আমি মনে হয় কখনোই এগোতে পারবো না। যাই হোক, তারাও আজ ভীষণ খুশি। সবার প্রথমে মাকে ফোন করেছি, আর তার আগে তো আমার শাশুড়ি মাকে বলেছি। তবে আমার শাশুড়ি মা কিন্তু বিশ্বাস করেছিল না, জানো। চলো আজ আসি, আগামীকাল তোমাদের সঙ্গে আমার আবার দেখা হবে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। নমস্কার।